এখানে শুধু সুফিবাদ প্রচার করা হয়। লাইক দিন, শেয়ার করুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও রুহানি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে রয়েছি আমি জাহিদ সরকার আল চিস্তি নিজামী, পীর কেবলা চিস্তিয়া দরবার শরীফ। আজকে আমরা প্রবেশ করব তাসাউফের এমন মহাসমুদ্রে। আজ আমরা জানব খাতুনে জান্নাত সাইদাতুন নিসাইল আলামিন হজরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বিশেষ গোপন নামাজ, তার ফজিলত এবং সুফি দর্শনে এর গভীর রহস্য সম্পর্কে। পবিত্র কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াত স্মরণ করুন। আল্লাহ তো কেবল চান আপনাদের থেকে অপবিত্রতা দূর করতে, হে নবী পরিবার, আহলে বায়াত, এবং আপনাদের সম্পূর্ণরূপে পবিত্র করতে। মা ফাতেমা হলেন এই পবিত্রতার মূল কেন্দ্রবিন্দু। বুখারী শরীফের রেওয়াত অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফাতিমা আমার শরীরের একটি অংশ, যে তাকে কষ্ট দেয় সে যেন আমাকেই কষ্ট দিল। অর্থাৎ মা ফাতেমার সন্তুষ্টিতেই আল্লাহর রাসূলের সন্তুষ্টি। সুফি গবেষক ও অলিয়া উলিয়াদের মতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল বাহিক ইবাদতেই মগ্ন ছিলেন না, বরং তার ইবাদত ছিল সরাসরি স্রষ্টার নূরে বিলীন হওয়া বা ফানাফিল্লা এর সর্বোচ্চ মাকাম। ওলিদের কিতাবে বর্ণিত আছে, মা ফাতেমাতুজ জোহরা যখন জায়নামাজে দাঁড়াতেন তখন সেজদার স্থান থেকে মদিনার আকাশে এক অলৌকিক নূর চমকাতো, যা দেখে ফেরেশতারাও বিচলিত হতেন। এই নামাজের বরকতে তার ঘরে জান্নাতি খাবার অবতীর্ণ হতো, যার উল্লেখ সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতের রহস্যের সাথে অলিগণ তুলনা করেছেন। মা ফাতেমা যখন ইবাদতে মগ্ন হতেন তখন জিবরাইল আমিন স্বয়ং এসে তার জাতাকল ঘুরিয়ে দিতেন এবং তার সন্তানদের দোলনা দুলিয়ে দিতেন। এই আমলের মাধ্যমে অন্তরের সমস্ত দুনিয়াবি ময়লা দূর হয়ে কল্প আয়নার মতো স্বচ্ছ হয়ে যায়। ওলি আল্লাহগণের মতে এই নামাজে বাহিক কোনো অহংকার থাকে না। এটি বান্দাকে সরাসরি আরশে আজিমের সাথে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করায়। মা ফাতেমার এই বিশেষ নামাজ মূলত 2 রাকাত মতান্তরে 4 রাকাত, যা পরম একাগ্রতার সাথে আল্লাহর দরবারে নিজেকে বা নিজের অস্তিত্ব বিলীন করে পড়ার নিয়ম। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সুফি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক বার বা অনেক সুফি সাধকদের মতে 60 বার সূরা ইখলাস পাঠ করা হয়, যা তাওহীদের গভীরতম উদ্দেশ্য বা রহস্য উন্মোচন করে। দ্বিতীয় রাকাতে একইভাবে সূরা ইখলাসের পূর্ণ আবৃত্তি এবং দীর্ঘ রুকু এবং সেজদার মাধ্যমে পূর্ণ বিনয় প্রকাশ করা হয়। সেজদানত অবস্থায় আল্লাহর মহিমা কীর্তন এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্তৃক পঠিত বিশেষ ইস্তিগফার ও দোয়া করতে হয়। সুফি সাধকদের মতে এই নামাজ শেষ হওয়া শেষে দরুদে ফাতেমি পাঠ করলে রুহানি চোখ খুলে যায় এবং আল্লাহর আরশের জ্যোতি হৃদয়ে প্রতিফলিত হয়। গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এবং সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এর বাণী থেকে জানা যায়, মা ফাতেমার কদমে নিজেকে সঁপে দেয়া ছাড়া বেলায়েতের সন্ধান মেলা অসম্ভব। আপনি যতই আমল করুন না কেন, একজন কামেল পীরের হাত ধরে বায়াত না হলে আধ্যাত্মিক জগতের দরজা কখনোই খুলবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের কামেল ওলিদের সঙ্গী হও। সূরা তাওবা আয়াত নাম্বার 119। সূরা আল ফাতের 10 নম্বর আয়াতের দর্শন দেখা যায়, যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে তারা মূলত আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করে। তাদের হাতের উপর
আল্লাহর কুদরতি হাত থাকে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি তার জামানার ইমাম বা পীর মুর্শিদকে চিনল না বা মৃত্যুবরণ করলো বা না চিনে মৃত্যুবরণ করলো, সে জাহিলিয়াতে মৃত্যুবরণ করলো। অন্ধকার ঘরে যেমন আলোর জন্য সুইচের প্রয়োজন, ঠিক তেমনি আল্লাহর নূরের সাথে সংযোগের জন্য, আল্লাহর নূরের সাথে মিশে যাওয়ার জন্য কামেল মুর্শিদের ওসিলা প্রয়োজন। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, চিশতিয়া দরবার শরীফের সিলসিলায় যুক্ত হয়ে কামেল মুর্শিদের হাত ধরে নিজেদের জীবনকে ধন্য করুন। আমাদের সিলসিলার দরজা আপনাদের সকলের জন্য সবসময় উন্মুক্ত। আপনাদের আধ্যাত্মিক তৃষ্ণা মেটাতে এবং তরিকার গভীর রহস্যগুলো জানতে অত্যন্ত সহায়ক একটি অমূল্য গ্রন্থ কোরআন দর্শন ও ইলমে মারিফাতের গোপন রহস্য। এই বইটিতে শরীয়ত, তরিকত, হকিকত ও মারিফাতের এমন সব নিগুড় তথ্য দলিল সহ আলোচনা করা হয়েছে, যা সাধারণ বই পুস্তকে সহজেই পাওয়া যায় না। মানব সৃষ্টির রহস্য, কল্প বা হৃদয়ের গোপন প্রকোষ্ঠের রহস্য এবং কিভাবে আল্লাহর দিদার লাভ করা যায় তা অত্যন্ত সহজ ভাষায় এই বইটিতে ব্যাখ্যা করা হয়েছে। শুধু এই কিতাবটি নয়, আমাদের কাছে দেশি বিদেশি বিখ্যাত সুফি সাধকদের রচিত ও অনুদিত সকল প্রকার সুফিবাদ ও আধ্যাত্মিকতার বই সুলভ মূল্যে পেয়ে যাবেন। বইগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের দরবার শরীফে সরাসরি যোগাযোগ করতে পারেন। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাই প্রেম ও মানবতার যে আলো জ্বালিয়েছিলেন, আমরা চিশতিয়া দরবার শরীফের মাধ্যমে সেই আলোরই বিস্তার ঘটাচ্ছি। কেবল আধ্যাত্মিক চর্চা নয়, চিশতিয়া তরিকার মূল দর্শনই হলো মানবতার সেবা, আর এই লক্ষ্যেই পরিচালিত হচ্ছে আমাদের সুফি সেবা ফাউন্ডেশন। অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ বিতরণ সহ নানা মানবিক কাজ আমরা করে আসছি। আসুন খাজা বাবার এই প্রেম ও সেবার সুমহান আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে আপনারা আমাদের সুফি সেবা ফাউন্ডেশনের সম্মানিত সদস্য হিসেবে যুক্ত হন। আপনার দেয়া সামান্য অনুদান ও শ্রম একজন অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারে, যা আল্লাহর দরবারে সদকায়ে জারিয়া হিসেবে কবুল হয়ে যাবে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নসিহত, তিনি বলেছেন, আত্মার খোরাক ছাড়া মানবদেহ একটি নিষ্পান খাসা মাত্র, আর আত্মার খোরাক হলো আল্লাহর জিকির ও ওলিদের সোহবত। দুঃখীর দুঃখ মোচন এবং ক্ষুধার্তকে অন্নদান করাই আল্লাহর দরবারে সবচেয়ে বড় ইবাদত, যা আমাদের ফাউন্ডেশনের মূল ভিত্তি। আউলিয়াগণের মতে, যারা মা ফাতেমার পবিত্র চাদরের ছায়াতলে আশ্রয় চায়, তারা কখনো পথভ্রষ্ট হতে পারে না। এই গোপন নামাজ ও জিকিরের মাধ্যমে কিভাবে নিজের নফস বা অহংকারকে দমন করে আল্লাহর রঙে রঙিন হওয়া যায়, তার দিক নির্দেশনা। নিজেকে চেনা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে নিজেকে চিনল সে তার রবকেই চিনল। মা ফাতেমার মহিমায়িত নামাজ আধ্যাত্মিক জীবনে বায়াতের গুরুত্ব এবং সুফি দর্শনে দীক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা। এতক্ষণ ধরে যারা অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে আমাদের এই আধ্যাত্মিক আলোচনা শুনলেন, আল্লাহ আপনাদের সবাইকে রহমতের চাদর দিয়ে আবৃত রাখুন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সুফিবাদ, মারিফাত এবং তরিকতের এমন সুন্দর সুন্দর এবং দলিল ভিত্তিক আলোচনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল জাহিদ সরকার আল চিশতি নিজামী। আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্য ভাইদের জানার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত বিশ্ব মানবতার।